গাজী জনাব আবুল হোসেন গাজী কাকাকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। খানখানাপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই ৪ নম্বর ওয়ার্ড বিএনপির গঠন কল্পে আজকের এই সভার সম্মানিত সভাপতি উপস্থিত, সামনে আমার অত্যন্ত গুণীজন স্নেহের ছোট্ট ভাইয়েরা, আমার সন্তানেরা, পিতৃতুল্য বাবার বয়সীরা, সবার প্রতি রইল রাজবাড়ী সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই সুন্দর একটি আয়োজন করার জন্য আমি খানখানাপুর ইউনিয়ন বিএনপিকে রাজবাড়ী সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকের এই দীর্ঘ সময় অনেক ভাইয়েরা এখানে কুয়াশার মধ্যে কষ্ট করছেন, আমি আপনাদের বেশি কষ্ট আর দেব না। তবে আমি আপনাদেরকে একটু অনুরোধ করি, যারা কুয়াশার ভিতরে ঘোরাঘুরি করছেন ভিতরে এসে একটু বসেন, ঠান্ডা লাগলে আমাদেরই ক্ষতি হবে, সামনে আমাদের অনেক কাজ। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এই জন্য একটু ভিতরে সবাই একটু ক্লোজ হয়ে বসেন। আমি আমার বক্তব্যের শুরুতে স্মরণ করব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত সন্তানেরা আত্মাহুতি দিয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। খানখানাপুর ইউনিয়ন বিএনপি অত্যন্ত সৌভাগ্যবান এই কারণে, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের আস্থাভাজন অ্যাডভোকেট আসলাম মিয়া সাহেবের বাড়ি এই খানখানাপুর ইউনিয়নে। যেই কারণে আমরা এই 14টি ইউনিয়নের বাসিন্দারাও মনে করি আমরা ধন্য। ওনার মতো একজন বলিষ্ঠ নেতা আল্লাহ তাআলা এই ইউনিয়নের সৃষ্টি করেছেন। 17টি বছর আমরা দেখেছি যে নিজের অর্থবিত্ত এইভাবে ব্যয় করে দল করে। আমি দীর্ঘ সময়, আমি মুস্তফা সাহেব যখন এমপি হয়েছেন তখনও কিন্তু ওনার পোস্টার আমি বাইসাইকেলে করে ঘুরে ঘুরে কিন্তু আমি মানুষের দেওয়ালে দেওয়ালে মারছি। আমি সেই সময় থেকে বিএনপি করি। জিয়াউর রহমানের হানা ভোট আমার হাত দিয়ে কিন্তু আমি দিয়েছি। তো সেজন্য আমি অনেককেই দেখেছি, অ্যাডভোকেট আসলাম সাহেবের মতো এরকম একজন উদার মনের মানুষ খুবই বিরল। আপনারা তার জন্যে চেষ্টা করবেন, এমনভাবে চেষ্টা করবেন প্রত্যেকটা লোক এই খানখানাপুর ইউনিয়নে। আমি দেখতে চাই যে এই ইউনিয়নে কোনো খৈম সাহেবের কোনো লোক এখানে আমাদের এই কমিটির বিরুদ্ধে যাতে কোনো কমিটি করতে না পারে, সেই জন্য আপনারা অনুরোধ করবেন, না হলে প্রতিরোধ করবেন। কি পারবেন না? প্রতিরোধ করবেন। এখানে বিশেষ করে এই ইউনিয়নটা কেন, 14টা ইউনিয়নে তাদের কিন্তু কমিটি দেওয়ার কোনো যোগ্যতাই নাই। তারেক রহমান সাহেবকে যারা মানে তারা লিয়াকত সাহেবকে মানতে হবে, অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেবকে মানতে হবে এবং আমাদের নেতা অ্যাডভোকেট আসলাম সাহেবকেও মানতে হবে। এই কারণে মানতে হবে, তারেক রহমান সাহেবের নির্দেশিত কমিটির জেলার আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, তাদের স্বাক্ষরিত কমিটি জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে আমি কিন্তু রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক, আমার সাথে আরও যুগ্ম আহ্বায়ক বৃন্দ আছেন। আমাদের এই সভায় আজকে উপস্থিত আছেন আমাদের রাজবাড়ী সদর উপজেলা বিএনপির অত্যন্ত চৌকস নেতা শহীদুল ইসলাম গনি, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম চৌধুরী, জনাব মনিরুজ্জামান মিঠু যুগ্ম আহ্বায়ক রাজবাড়ী সদর উপজেলা বিএনপি। আমাদের এখানে আরও একজন যুগ্ম আহ্বায়ক ছিলেন জনাব ফজলুল হক মিয়া, উনি একটি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত হওয়ার কারণে উনি এখান থেকে চলে গেছেন, হয়তো অনেকের কাছে বিদায় নিয়ে যেতে পারেন নাই। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বাণীবহ ইউনিয়ন বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ইলিয়াস উদ্দিন, আমাদের মাঝে উপস্থিত আছেন
সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহ্বায়ক জনাব তরিকুল ইসলাম তরু সহ আরও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আরেকজন যুগ্ম আহ্বায়ক যিনি আমাদের আজকে এই ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করছেন এবং আজকের এই সভার সভাপতির দায়িত্ব পালন করছেন জনাব আহসান হাবিব শাহিন, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমজাদ ভাই, আমাদের এই ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক। এখানে অনেক ছাত্রনেতা অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, সোহেল, ছাত্রনেতা আলাউদ্দিন, ছাত্রনেতা রাসেল সহ অনেকে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য এখানে দিয়েছেন। আমাদের নজরুল ইসলাম ইউপি সদস্য, উনি অনেক ভালো ভালো কথা বলেছেন। আমার খালু আব্দুল মালিক, উনি দীর্ঘ সময় আছেন, পদ পদবীর জন্য খুব একটা দৌড়াদৌড়ি করেন না, নাহলে অনেক বড় জায়গায় উনি থাকতে পারতেন। আমি চাই ইউনিয়নে বিএনপিতে উনি আসেন এবং আগামীতে আমি বলে যাই, যদি রাজবাড়ী সদর উপজেলা বিএনপি আমরা পূর্ণাঙ্গ কমিটি করতে পারি, তা আমার মানে খালুকে একটা জায়গায় আমরা রাখবো, ইনশাল্লাহ চেষ্টা করবো না রাখার জন্যই। দলের জন্যে সবসময় উনি খুব কাজ করেন। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবস্থাটা কিন্তু দেখেছেন। উনি দীর্ঘদিন পর সেনাকুঞ্জে গিয়েছেন। ওনার এত কষ্টের ভিতরেও আপনারা দেখছেন না সবাই ভিডিওতে, টিভিতে, ওনার কষ্টের ভিতরেও ওনার সুখের একটা হাসি ওনার ভিতরে কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো ওনার জন্য দোয়া করবেন। উনি বিদেশে চিকিৎসার জন্য খুব তাড়াতাড়ি যাবেন। আমরা সবাই তার জন্য দোয়া করি যাতে উনি সুস্থ হয়ে দেশে ফিরে আসেন। ফহিম সাহেবদের কথা আমি বাস্তব যে কথাগুলো সেগুলোই বলবো, আমি বিরুদ্ধাচারণ করবো না, মিথ্যাও বলতে চাই না। ১/১১ যে অবস্থা ছিল, ওনার বাড়িতে একটা সভা অনুষ্ঠিত